أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস আসলে বাংলাদেশ নামক এই রবের ভূখণ্ডে 3 লক্ষ মসজিদে আল কোরআনের সাথে হাফেজরা এবং মুক্তাদিরা তামাশা করে তারাবির নামাজে। কেমনে আসুন আমরা একটু জেনে নিই। এই কোরআন আমরা সবাই জানি প্রত্যেকটি মানুষের উপরে, সে মুসলিম হোক কিংবা নন মুসলিম, 5টি দাবি রাখে। কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনে তাবলীগ করতে হবে। এখন আমাদের দেশে আজ পৃথিবী ডিজিটাল হয়েছে। এই ডিজিটাল যুগে যখন রমাদান মাস আসে, তো আমাদের দেশে 4G এবং 5G গতিতে এই হাফেজরা কোরআন পড়ে। এতে কি সামান্য কোনো উপকার আছে? কারণ মুক্তাদিরা তো সবাই মূর্খ। এখন আপনি যদি এই স্পিড চালিয়ে যান, রকেটের গতিতে যান, 4G কিংবা 5Gর গতিতে যান, কেউ কিছু বুঝবে না। আপনি কি পড়ছেন আপনি নিজেও বুঝবেন না। এটি আমাদের দেশের এই তারাবি সালাতে শুধুমাত্র কোরআনের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। সেখানে আমরা তারাবি সালাত দেখি, কিন্তু সেখানকার ইমামও অন্তত আমাদের দেশের এই 3 লক্ষ মসজিদের ইমামদের মতো পড়ে না। এই কোরআন থেকে যদি আপনি অন্ধ হয়ে জীবন কাটান, তাহলে পরকালে আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে এবং জগতে আপনাকে গরিব থাকতে হবে। আর এটি আমরা আমাদের দেশের যারা ধর্মের হুজুরদের কথা শোনেন, মসজিদে যে আল্লাহ তাআলার বিধান নিয়ে তামাশা করেন, 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াত মতে এরা সবাই অপরাধী হয়। 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 এই আয়াতগুলির দৃষ্টিতে এই লোকগুলো কি হয়? জগতে গরিব থাকে, পরকালে অন্ধ হয়ে ওঠে। আবার এরা যারা মৃত্যু বুজুর্গদেরকে আকাবির এবং আসলাফ মনে করে চলে, আরব ইতিহাসের কোনো ব্যক্তিকেও মেনে চলে, পরকালে এরা সবাই তার সাথে এবং তাদের সাথে উঠবে। আর এটি যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 71-72 আয়াত দুটি দেখি, তো এই কোরআনের বেলায় যারা অন্ধ থাকবে, পরকালে তারা অন্ধ হয়ে উঠবে। এদের কাছে যত বড় বড় ডিগ্রি থাকুক না কেন, এদেরকে আবার গাধার সাথে তুল্য করা হয়েছে 62 নম্বর সূরা আল জুমার 5 নম্বর আয়াত মতে। আর এরা সবাই এই কোরআন নিয়ে গবেষণা করতে রাজি না। হাফেজরা পড়ে, মাস গেলে তারা একটা টাকা পাবে। আবার হাফেজদের হাট বসে আমাদের দেশে। আবার হাফেজদের এই যে সবিনা খতম, আবার এই যে হদর পড়া, এগুলি কোরআন কখনো সাপোর্ট করে না। কোরআন যেভাবে পড়তে বলে সেটি যদি আমরা এই কোরআনের 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 4 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কিংবা তার চাইতে কিছুটা বেশি আর কোরআন থেমে থেমে তিলাওয়াত করতে থাকো। তো এই যে অর্ডার ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তো কোরআনের ব্যাপারে যখন আমরা আমাদের দেশের হাফেজদের দেখি, তখন আমাদের একটি কনসেপ্ট বসিয়ে দেওয়া হয়েছে
উলামায়ে আজাজিলদের পক্ষ থেকে যে এই লোকটি পরকালে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হাফেজরা কোরআনের শুধুমাত্র মুখস্থ বিদ্যা শিখেছে, আর কিছু শেখেনি। এরা কোরআনের মুখস্থ বিদ্যা শিখে সুন্দর কিরাত পাঠ করে প্রতিযোগিতা করে, অনেকে আরব দেশ থেকে বিভিন্নভাবে জিতে টাকা নিয়ে এসেছে। আর এরা আমাদের দেশে কোরআনের বিধানের সাথে, কোরআনের আয়াতের সাথে এত বেশি তামাশা করে, এই রমজান মাসে যেটি আমরা দেখতে পাই, এমনভাবে এরা কোরআন পড়ে মনে হয় যেন এরা সবাই নিজেদের হৃদয়ে তালা লাগিয়ে রেখেছে। আর এটি 47 নম্বর সূরা মুহাম্মদ এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? না তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে? 4 নম্বর সূরা আর নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন এটি গবেষণার গ্রন্থ, এটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে এতে মতবিরোধ দেখতে পেতে। তো কোরআন যদি আপনি মুখস্থ করেন, তো আপনি মুখস্থ বিদ্যা শিখলেন, এটা ইসলামের কোনো অর্ডার নেই। কোরআন যদি আপনি সুর প্রতিযোগিতার জন্য শেখেন, কারি হন, এর জন্য কোরআনের কোনো সাপোর্ট নেই। এতে কখনো আপনার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। কল্যাণ বয়ে কখন আনবে? যখন আপনি এই কোরআন পড়বেন, বুঝবেন, মানবেন, জানবেন, প্রচার করবেন, সেই মতে আমল করবেন এবং মানুষকে সুসংবাদ দিবেন, সতর্ক করবেন, অন্ধকার থেকে আলোর মতবাদের দিকে নিয়ে আসবেন, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করবেন, তখন কল্যাণ বয়ে আনবে। অন্যথায় এই 3 লক্ষ মসজিদে যারা এই কোরআন নিয়ে তামাশা করে, তাদের জানা উচিত যে 43 নম্বর সূরা আয-যুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো আপনি নামাজে যখন পড়বেন আর সেটি আপনি বুঝবেন না, তো আল্লাহ আপনাকে নাম দিয়েছে, আপনি হচ্ছেন মুস্কির, আপনি নেশাখোর, আপনি নেশায় রয়েছেন। 4 নম্বর সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। আর নেশাটা কি? যা তুমি মুখে বলছো সেটি তোমাকে বুঝতে হবে। তুমি যদি যেটি বলছো সেটি যদি তুমি না বোঝো, তাহলে তুমি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছো। তো এই তারাবি যদি এইভাবে কায়েম করা হয়, তাতে কোরআনের আয়াতের সাথে আমাদের দেশে 3 লক্ষ মসজিদের হাফেজরা এবং মুক্তাদিরা তামাশাই করে যাচ্ছে। তো এরা জানে, 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা কি জানতে পারি? কিয়ামতের মাঠে, এমনকি আজকের দিনেও, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে, হে আমার রব, নিশ্চয়ই এরা আমার কওম, আমার কওমের লোক, কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে। এই কোরআনকে মেনে যে চলতে হয় সেটি ছেড়ে দিয়েছে। এই কোরআনকে যে মজবুতভাবে আঁকড়ে ধরতে হয়, যেটি 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তো এখন যারা মনে করে চলেছেন যে এইভাবে পড়লে হয়তো তারাবির নামাজ শুদ্ধ হবে, কোরআন আমাদের সওয়াব দিবে, তো এমন যেন না হয় যে রাসূল আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন। আর রাসূলের নালিশ যখন আল্লাহ তাআলার কাছে চলে যাবে, তখন আপনার আমার অবস্থা কি হবে সেটি আমরা খুব ভালো করেই জানি। তো আপনারা যারা নিজেদের সন্তানদেরকে এই নিয়েতে হাফেজ বানাচ্ছেন যে তারা তারাবি পড়াবে, টাকা কামাবে, বিদেশে যেই প্রতিযোগিতা করে কি বলে ডিগ্রি নিয়ে এসে, টাকাও সাথে নিয়ে এসে
সংসার চালাবে অথবা পরকালে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, তো 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে সেখানে বলে দেওয়া আছে, রাসূল নিজেই বলছেন যে আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে, আমি তো শুধু তাই মেনে চলি যা আমার দিকে ওহী করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। তো এই ধরনের নিয়ে যাদের মাথার ভিতরে মগজ ধুলাই করে এই ধর্মের আজাজিল হুজুররা শিখিয়ে দিয়েছেন, এগুলি ঝেড়ে ফেলুন এবং কোরআন মতে জীবন কাটানোর চেষ্টা করুন। আর আপনি আওয়াজ উঠুন আপনার মসজিদে যে সূরা তারাবি পড়ুন, তাতেও সমস্যা নেই। দোয়ার আয়াতের মাধ্যম দিয়ে 20 রাকাত পড়ে নিন, তাতেও সমস্যা নেই। আর খতম তারাবিও পড়েন, তাতেও সমস্যা নেই, কিন্তু ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা এটি যেন মনে থাকে।